ফাউন্ডেশন বিল্ডিংয়ের বেইজের নিচে ইটের সোলিং দিলে কি বিল্ডিংয়ের কোনো সমস্যা হয়? বিল্ডিং ফাউন্ডেশনের কোনো ক্ষতি হয়? সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসলে সত্যিকারের অর্থে ইটের সোলিং এবং সিসি ঢালাইয়ের কাজটি কি, সেটি প্রথমে আমাদের জানতে হবে। অবশ্যই সেটি একজন ইঞ্জিনিয়ার ভালোভাবে বলতে পারবে, তবে আমাদের যতটুকু জানা, আমি মূলত একজন কন্ট্রাক্টর, আমরা যতটুকু জানি বা যতটুকু বুঝি সেটি কিন্তু এই পর্যন্ত সবাই ইটের সোলিং দিয়ে বা ইটের ব্লক দিয়েই করে এসেছে। তবে এখন বর্তমানে ইঞ্জিনিয়ারিং যে ল রয়েছে, সেই ইঞ্জিনিয়ারিং প্ল্যান হিসাবে সেখানে ইটের কোনো ব্লক দেওয়া যাবে না, আরসিসি ব্লক দিতে হবে। তো যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম, মূলত কাজটা কি? প্রথম কাজ হচ্ছে, আমরা যতটুকু জানি, আপনি ইটের সোলিং দিতে পারেন। ইটের সোলিং দেওয়ার পর সেই ইটের যে গ্যাপ থাকে সেখানে সিমেন্ট বালু দিয়ে সেই গ্যাপগুলো পূরণ করে দিতে হবে। দেওয়ার পর আপনার যে বেসে রড বিছানো হবে, সেই রডের নিচে অবশ্যই আরসিসি ব্লক দিতে হবে। তার মানে সিমেন্ট বালু দিয়ে ব্লক দিতে হবে। কেননা সেটার কাজ হচ্ছে মূলত, এই যে দেখতেছেন এখানে কিন্তু সিমেন্ট বালুগুলি দেওয়া হচ্ছে ইটের জয়েন্টগুলোতে। মূল কাজটি আপনাকে যেটা খুবই সচেতনভাবে দেখতে হবে সেটা হচ্ছে, ইট পানি শোষণ করে। তাহলে ইটের সোলিং করার পর ঢালাই যে দিবেন আপনি, সেখানে রডের ওপরে মানে সোলিংয়ের ওপরে প্রথমে আপনার ব্লক ব্যবহার করতে হবে আরসিসি। সেই ব্লকটি ব্যবহার করলে সেই পানিটি আর রডে লাগবে না। বিশেষ করে যে রড থাকবে বিল্ডিং ফাউন্ডেশনের, সেই রডগুলো ইটের সাথে কালেকশন জয়েন থাকতে পারবে না, এবং চারদিকের কোনো দিকেই যাতে মাটিতে একটুও রড লেগে না থাকে সেদিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। যেমনটি এখানে করা হয়েছে, মশলা দেওয়া হইতেছে, পাশাপাশি আরসিসি ব্লক তৈরি করা হয়েছে, ব্লকগুলো দেওয়া হবে এখানে। তারপরও আপনার সেই কাজগুলো করতে গেলে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে কাজ করবেন। ইঞ্জিনিয়ার প্ল্যান